মারুফ, বিপিএল এর প্লে অফ ফাইনালে এবং খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ একই দিনে কোয়ালিফায়ার 1 চলছে। যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে, যারা হারবে তাদের জন্য অপেক্ষা করছে সিলেট টাইটান্স। যে সিলেট শেষ বলের সমীকরণ মিলিয়েছে। সব মিলিয়ে মিরপুরে এবারের বিপিএল এর আসরে একেবারের এই টপ মোস্ট ফেভারিট ম্যাচগুলো বোধহয় আজকে একটা হয়েই গেল, তো সেটা নিয়ে জানাবেন। আর রঞ্জন, অবশ্যই দর্শকদের মাঝেও সেই উন্মাদনা উচ্ছ্বাসটা দেখেছি, বিশেষ করে সিলেট সমর্থকদের মাঝে যেভাবে শেষ বলে নিধাস ট্রফির কথা মনে করিয়ে দেয়। নিধাস ট্রফির সেই ফাইনাল যেখানে দীনেশ কার্তিক বাংলাদেশকে হারিয়ে আসলে বাংলাদেশের সেই স্বপ্নভঙ্গ হয়েছিল সেই ছক্কায়, সেই ছক্কার পুনরাবৃত্তি যেন আজকে আমরা দেখলাম ক্রিস ওকসের ব্যাটে। 1 বলে 6 রান, রুদ্ধশ্বাস একটা লড়াই। বিপিএলের এবারের বিপিএল তো বটেই, গেল কয়েক আসরের মধ্যে অন্যতম সেরা একটা ম্যাচ, সেরা একটা ফিনিশিং এবং ক্রিস ওকসের সেই ছক্কায় সিলেট টাইটান্স এখন অপেক্ষায় ফাইনালে যাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের অপেক্ষা। এবং সেই লড়াই আসলে কে হতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ, চট্টগ্রাম নাকি রাজশাহী, সেটা জানা যাবে হয়তো কিছুক্ষণ পরেই। তবে লো স্কোরিং দুটো ম্যাচ আজকে। প্রথম ম্যাচে আমরা দেখেছি লো স্কোরিং মাত্র 112 রানের টার্গেট, সেই টার্গেট তারা করতে নেমে সিলেট যেভাবে আসলে খাবি খেয়েছে। উইকেটের কথা বলতে হয়, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এবারের বিপিএলে আমরা সিলেটে দেখি যে বেশ ভালো উইকেটে খেলা হয়েছিল। তবে মিরপুরের যে চিরাচরিত উইকেট আমরা দেখি, সেই উইকেটটাই যেন আজকে ফিরে এসছে। সেই উইকেটের অবস্থা, লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি প্রথম ম্যাচেও, আজকে দ্বিতীয় ম্যাচেও সেই লো স্কোরিং ম্যাচ। সব মিলে আসলে ম্যাচটা লো স্কোরিং হলো, এক্সাইটিং আসলে। রাজশাহীর এখন পর্যন্ত চট্টগ্রাম ব্যাটিং করবে। সব মিলে দর্শকদের মাঝে বেশ উন্মাদনার, প্রচুর রাজশাহীর দর্শক মাঠে এসছে। চট্টগ্রামের তুলনায় অনেক বেশি দর্শক আসলে রাজশাহীর। এর আগে আমরা সিলেটে দেখেছি প্রচুর দর্শক এসেছেন। সব মিলে আসলে যে এক্সাইটমেন্ট বিপিএলের একদম শেষ দিকে, আর দুটি ম্যাচ আছে, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল। সব মিলে দর্শকরা এনজয় করছে, উপভোগ করছে এবং জ্যাম প্যাকড গ্যালারি আসলে, যেমনটা বিপিএল নিয়ে প্রত্যাশা থাকে দর্শকদের, সেটাই আসলে শেষ অংশে দেখা যাচ্ছে। একেবারে মারুফ, অসংখ্য ধন্যবাদ। হোপফুলি এই ম্যাচটাও জমবে, যেহেতু লো স্কোরিং এনকাউন্টার। তবুও যেহেতু আগের ম্যাচটা জমজমাট হয়েছিল, এটাও 130 আপ হয়েছে, এই ম্যাচটাও একটা দারুণ ম্যাচ হবে। তবে যারা হারবে তারা ছিটকে যাবে না, তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।